কিছু কিছু বিজেপি সিপিআইএম কংগ্রেস ভাই আমি তাদের অনুরোধ করছি কেন্দ্রীয় বাহিনী ২৬ তারিখ পর্যন্ত থাকবে, তারপর আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে। সেই সময় কিছু হলে তারা যেন বলতে না আসেন। মূল্যবান ভোটগুলো নষ্ট করবেন না, বাদরামি করবেন না। ২৬ তারিখ কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তারপর আমাদের বাহিনী থাকবে। তখন অভিযোগ করবেন না আমার কি হলো। ভোটের আগেই প্রকাশ্যে হুমকি দিলেন শাসক দলের বিধায়ক। তিনি বলেছেন ভোটগুলি নষ্ট করবেন না। বুধবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার সমর্থনে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চুয়াগাড়ি চৌরঙ্গি মোড়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে চোপড়ার বিধায়ক বিরোধী দলের ভোটারদের এমনই হুমকি দিলেন। বিধায়কের এই হুমকিকে ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুল রহমান দলীয় এক নির্বাচনী সভায় প্রকাশ্যে বলেন, যারা অঞ্চলের দায়িত্বে রয়েছেন আপনারা মনে রাখবেন, যে মেম্বারের ভোট ডাউন হবে তাকে মাইনাস করে দিয়ে অন্য নেতাদের দিয়ে কাজ করাবো। আমরা আনকন্টেস্ট জিতেছি, একটাও বিরোধী নেই। সেখানে আমি 10% ছেড়ে দিলাম, 90% করে ভোট বুথে লাগবে, নয়তো সেই মেম্বার লিডারের সঙ্গে হিসাব কষা হবে। আর কিছুদিন বিজেপি সিপিআইএম কংগ্রেস ভাই আমি তাদের অনুরোধ করছি কেন্দ্রীয় বাহিনী ২৬ তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে। আমরা সত্যি কথা বলছি, বিজেপি কোনো কাজ করে দেখাক, আমরা বিজেপিতে যাব। সেই সময় কিছু হলে তারা যেন বলতে না আসে। মূল্যবান ভোটগুলি নষ্ট করবেন না, বাদরামি করবেন না। ২৬ তারিখ কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তারপর আমাদের বাহিনী থাকবে। তখন অভিযোগ করবেন না আমার কি হলো। শোনাই কি বলছেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমান, শুনি। আপনারা মনে রাখবেন যে মেম্বারের ভোট ডাউন যাবে, তারপরে ওই মেম্বার থাকতে পারবে কি না পারবে ওই মেম্বারকে মাইনাস করে দিয়ে কিন্তু আমরা নেতাদের দিয়ে কাজ করাবো। যে প্রধানের এরিয়া, যে পঞ্চায়েত সমিতি বাড়ি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ৩ জন ৪ জন করে, তাদের পঞ্চায়েত সমিতি বাড়ি যদি রেজাল্ট খারাপ হয় ওই লিড দিলাম শুধু না, কারণ আমরা আনকন্টেস্ট জিতেছি, একটাও বিরোধী নেই। তো সেখানে আমি 10% ছেড়ে দিলাম, 90% করে ভোট বুথে লাগবে, নইলে সেই মেম্বার, সেই প্রধান, সেই লিডারের সঙ্গে আমরা হিসাব কিতাব করবো। আর কিছু কিছু বিজেপি ভাই, কিছু কিছু সিপিএম কংগ্রেস ভাই টুকটুক আছে, আমি তাদের অনুরোধ করছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ২৬ তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে। আমরা সত্যি কথা বলছি, বিজেপি যদি কোনো কাজ করে থাকে দেখান, আমরা সবাই বিজেপিতে যাব। কংগ্রেস যদি কোনো উন্নয়নের কাজ করে দেখাইছে দেখান, আমরা সবাই যাব। সিপিএম যদি করে দেখাইছে আমরা যাব সিপিএম। নইলে আমরা বলছি অনুরোধ করে, আহ্বান করে, মূল্যবান ভোটগুলো নষ্ট করবেন না, বাদরামি করবেন না। ২৬ তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে, তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে। তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো, আমার এটা হলো। এটাই আমি আগে থেকে আপনাদের অনুরোধ করে কর জোরে হাত ধরে বলতেছি, ভোটগুলো নষ্ট করবেন না। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে বিধায়ক হামিদুল রহমানকে অত হুমকি টুমকি না দেওয়ার জন্য সতর্ক করেছেন চোপড়ার বিজেপি নেতা বরুণ সিংহ। বরুণবাবু জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন দুটো আলাদা নির্বাচন। নির্বাচনে জোরদার খাটাতে গেলে তার পরিণাম ভালো হবে না। কি বলছেন বিজেপি নেতা বরুণ সিংহ, এবার তার বক্তব্য শোনাবো। আমাদের চোপড়ায় এই যে একতন্ত্র চলছে, সেটাও উনি এমএলএ সাহেব হয়ে এইসব কথা বলছেন, এটা অন্যায় করছেন। জনগণের গণতন্ত্র অধিকার আছে, মানুষ যাকে ভালোভাবে তাকে ভোট দেবে। আমাদের কথা হলো মাঝিলি অঞ্চলে আমাদের আজকে যে সভাটা হলো, এই যে ওরা করলো হুমকি দেওয়ার জন্য, এটাই হুমকি দেওয়ার জন্যই কিন্তু এইটা করলো। কিন্তু আমাদের মাঝিলি অঞ্চলের লোক জনগণ টিএমসিকে এর আগেও বর্জন করেছে, আগামীতেও বর্জন করবে। জানতে পারেন 2017-তে আমাদের একটা শক্তিকেন্দ্র প্রমুখ অরেন সিং, তাকে দিনে দুপুরে আজকে গুলি করে হত্যা করলো। তারাই আজকে বড় বড় কথা বলছে, তারা আজকে চৌরঙ্গি মোড়ে বড় বড় কথা হচ্ছে। আরেকটা অরেন সিং করবে, এটা মনে করবেন না। যদি মনে করেন যে আরও অরেন সিং করতে করে ওরা আমরা চুপ করে, বিজেপি চুপ করে থাকবে, এটা অন্যায় করছে। ভয় পাওয়ার কোনো কিছু নেই। আজকে একটা মেম্বার বলতে পারবে না যে ও নিজের ভোটটা টিএমসিকে দিয়ে দিচ্ছে, বলতে পারবে কি? পারবে না।
আমি এমএলএ সাহেবকে বলবো যে এইসব হুমকি চমকি দিবেন না। আপনারা গণতন্ত্র বিশ্বাস করেন, তাহলে মানুষের গণতন্ত্র অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আগামীতে ভোটের ভাগসে প্রমাণ হয়ে যাবে যে আমাদের মাঝিল অঞ্চল কোন দিকে আছে। এগুলো এগুলো ভাষণে বললে হবে না। এখানকার নেতারা কি করেছে আপনিও জানেন, আমরাও জানি, সবাই জানি। ওনারা বলছে না বিজেপির প্রচার হয়ে যাবে, বিজেপির কাজ দেখালে আমাদের ভোট বাক্স কম পাবো, কিন্তু মানুষ সব জানে বিজেপি কি করেছে, আগামীতে কি করবে। আজকে দেশের ভোট এটা। গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মধ্যে সবচাইতে উত্তেজনাপ্রবণ এলাকা ছিল চোপড়া। বিরোধী সিপিএম কংগ্রেস মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাবার সময় মিছিলের ওপর গুলি বোম ছোড়া হয়েছিল। গুলিবিদ্ধ হয়ে এক সিপিএম কর্মীর মৃত্যু হয়। গুলি এবং বোমের আঘাতে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছিলেন। এই ঘটনার পর রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। বিরোধীদের ওপর তৃণমূল কংগ্রেসের এই হামলার পর বিরোধীরা কেউ মনোনয়নপত্র দাখিল করতেই পারেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনগুলি জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনেও চোপড়ায় বিধানসভা এলাকায় বিরোধীরা কেউ অন্য দলে ভোট না দেন সেই বিষয়ে নির্বাচনের আগেই সতর্ক করলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। জানিয়ে বেশ অনেকটাই অস্বস্তি পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল। গ্রীষ্ম বর্ষা মমতাতে বর্ষা। কিছু কিছু বিজেপি, সিপিআইএম, কংগ্রেস ভাই আমি তাদের অনুরোধ করছি কেন্দ্রীয় বাহিনী 26 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে। সেই সময় কিছু হলে তারা যেন বলতে না আসেন। মূল্যবান ভোটগুলি নষ্ট করবেন না, বাদরামি করবেন না। 26 তারিখ কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তারপর আমাদের বাহিনী থাকবে। ভোটের আগে প্রকাশ্যে হুমকি দিলেন শাসক দলের বিধায়ক। কি বলছেন তিনি, শোনাই। আপনারা মনে রাখবেন যে মেম্বারের ভোট ডাউন যাবে, তারপরে ওই মেম্বার থাকতে পারবে কি না পারবে ওই মেম্বারকে মাইনাস করে দিয়ে কিন্তু আমরা নেতাদের দিয়ে কাজ করাবো। যে প্রধানের এরিয়া, যে পঞ্চায়েত সমিতি বাড়ি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 জন 4 জন করে, তাদের পঞ্চায়েত সমিতি বাড়ি যদি রেজাল্ট খারাপ হয় ওই লিড দিলাম শুধু না, কারণ আমরা আনকন্টেস্ট জিতেছি, একটাও বিরোধী নেই। তো সেকেন্ডে আমি 10% ছেড়ে দিলাম। 90% করে ভোট বুথে লাগবে, নইলে সেই মেম্বার, সেই প্রধান, সেই লিডারের সঙ্গে আমরা হিসাব কিতাব করবো। আর কিছু কিছু বিজেপি ভাই, কিছু কিছু সিপিএম কংগ্রেস ভাই টুকটুক আছে, আমি তাদের অনুরোধ করছি যে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।